যুধিষ্ঠিরের সূর্য আরাধনা ও বরলাভ। বললাম আরে যুধিষ্ঠিরা মহারাজ সেবেন ভাস্কর গো, সেবেন ভাস্কর ব্রতি হয়ে নানা পুষ্পে পূজন বিস্তর, ব্রতি হয়ে নানা পুষ্পে পূজন বিস্তর। তো সেদিন থেকে যুধিষ্ঠিরের সূর্যকে নানা রকমের ফুলে ভর্তি হইলেছে আর পূজা পাঠ করে। আরে অষ্টাতর শতনাম জপেন ভূপতি গো, জপেন ভূপতি দণ্ডবত প্রণমিয়া করে নানা স্তুতি, দণ্ডবত প্রণমিয়া করে নানা স্তুতি। তখন কিনা গেলাক যুধিষ্ঠির অষ্ট নাম জপনা করে লাগলাক আর লম্বা লম্বি প্রণাম কেলিকে আর স্তুতি ভক্তি করে লাগলাক। আরে তুমি প্রভু লোকপাল লোকের পালন গো, লোকের পালন চতুর্দিকে দীপ্তি দীপ তোমার কিরণ, চতুর্দিকে দীপ্ত দীপ তোমার কিরণ। তো হে সূর্যদেব তুমি জগৎটাকে পালন করো আর তোমার কিরণে চতুর্দিকে আলা হয়ে যায়। আর অমর কিন্নর নর রাক্ষস মানুষে গো, রাক্ষস মানুষে সর্বসিদ্ধি হই দেব তব কৃপা বসে, সর্বসিদ্ধ হই দেব তব কৃপা বসে। তো হে সূর্যদেব সবকে তুমি পালন করো আর তোমার কৃপায় সবাই কীর্তি লাভ করে। ইত্যাদি অনেক স্তব করে রাজন গো, করে রাজন আসিলেন তথা মূর্তি মানবীর কর্তন, আসিলেন তথা মূর্তি মানবী কর্তন। তো কত নরে তোমাকে ভজনা করে, তো একান্ত মনে যেই ভজনা করে তোর মূর্তিটাও সামনে দেখতে পাই। আরে বলিলেন চিন্তা তজ ধর্মের নন্দন গো, ধর্মের নন্দন সিদ্ধ হবে নরপতি যে তোমার মন, সিদ্ধ হবে নরপতি যে তোমার মন। তো সে কে হে রাজা তুমি স্থির কে তোমার যেটা মনের আশা সেটা তোমার যাও সিদ্ধ হবে। আর ত্রয়োদশ বৎসর যাবত রাজ্যহীনে গো, যাবত রাজ্যহীনে যত অন্ন চাহ পাবে তোমর বরদানে, যত অন্ন চাহ পাবে মোর বরদানে। এই যে 12 বছর তোরা এই বনে যত কষ্ট পাবে পাবে, তারপরে কে তোমরা নিজে আমার বরে তোমার যত ধন তোমারই হাতে পড়ে যাবে। ফলমূল শাকয়াদি যে কিছু আনিবে গো, যে কিছু আনিবে অল্প মাত্র রন্ধনেতে অব্যয় হইবে, অল্প মাত্র রন্ধনেতে অব্যয় হইবে। ফলমূল অন্য যে তোরা পাস করে দেবে সেটাই অল্প রাঁধলেই দত্তপতির হাতে ওটা বিস্তার হয়ে যাবে। আর দ্রুপদ নন্দিনী কৃষ্ণা লক্ষ্মী বতরি গো, লক্ষ্মী
তরি রন্ধন পাত্র ভাণ্ড সদা থাকিবে ভরি রন্ধন পাত্র ভাণ্ড সদা থাকিবে ভরি ওই যে দ্রৌপদ নন্দিনী লক্ষ্মী বটে অল্প রান্না করলে আর কি হবে না হাড়িগুলা ভর্তি ভর্তি হয়ে আর থাকি যাবে কিন্তু এক বাক্য কহি শুন সর্বজনে গো শুন সর্বজন সকল সন্তোষ হবে তাহার রন্ধনে সকল সন্তোষ হবে তাহার রন্ধনে সেজনকে আর একটা কথা শুনো উয়ার রান্নাই কে সকলের মন তৃপ্ত হবে আর তাহার সাপাকের দ্রব্য অব্যয় হইবে গো অব্যয় হইবে যত চাহ তত পাবে কিছু না টুটিবে যত চাহ তত পাবে কিছু না টুটিবে অল্প দ্রব্য যদি রাখে দ্রৌপদী তো যত চাইবে তত বাইরাবে গোটায় কখনো আর টুটবে নাই তাহার প্রমাণ কহি শুন সাবধানে গো শুন সাবধানে আনন্দে সকল লোক থাকিবে কাননে আনন্দে সকল লোক থাকিবে কাননে আর একটা শোনো কে আনন্দের মধ্যে যত লোক তোমার সাথে থাকবে সব আনন্দময় থাকবে যাও আর যাবত দ্রৌপদী দেবী না করে ভক্ষণ গো না করে ভক্ষণ শূন্য না হইবে বন্ধন পাত্র ততক্ষণে শূন্য না হইবে রন্ধন পাত্র ততক্ষণে তো দ্রৌপদী যতক্ষণ না নিজে খায় ততক্ষণ না ওই যে ভাঁড়ার কখনো খালি হবে না আর ও খাওয়ার পরে কিন্তু আর পাবে না আর নিয়মের কথা এই কহিনু তোমারে গো কহিনু তোমারে সকল পূর্ণ দ্রব্য তবে মোর বরে সকল সম্পূর্ণ দ্রব্য হবে মোর বলে হে কৃষ্ণ কে আমার বরে তোর সকলটা পূর্ণ হবে এত বলে অন্তর্হিত অনদিন কর গো অনদিন কর ইষ্ট হয়ে সবারে বলেন নির্ভর ইষ্ট হয়ে সবারে বলেন নির্ভর সেটা বদ্ধ রাখিকে সূর্যদেব আপন দিনকর চলে গেলা আর ইষ্ট মনে লিখে যুধিষ্ঠির সেই বাকিগুলাকে সকলকে কিনা আরে মতে পাইল বর সূর্যের সেবনে গো সূর্যের সেবনে বনে জান ধর্মরাজ সঙ্গে দ্বিজগণে বনে জান ধর্মরাজ সঙ্গে দ্বিজগণে সূর্য বর প্রাপ্তি পাইলে ধর্মের নন্দন যুধিষ্ঠির কিনা কেলা দ্বিজ মানে বামন সাথে সেই বনে সজালা কাম্য কবনেতে প্রবেশিলেন ভূপতি গো প্রবেশিলেন ভূপতি ভাতৃপুরহিত পুর লোকের সংহতি ভাতৃপুরহিত পুর লোকের সংহতি তারপরে কিনা গেলা উঠিলে বনটা কিনা গেলে কাম্যক বন চলে গেল আর কিনা গেলে ঠিক হয়ে পাঁচ চারো ভাই আরো যত বামন গিলা আতিক সাথে সেই পুরোহিত সমেত কাম্য বনে আর কিনা করল আর ভারত পর্বের কথা পাপের বিনাশ গো পাপের বিনাশ বন পর্বে যত্নেতে পুরোহিল কাশী দাস
বন পর্বে যত্নেতে রইল কাশী দাস। কাশি দাসে রইল বটে দেখবে দেখ রইল রইল